আসসালামু আলাইকুম। কৃষি হেল্পডেস্কের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন। আজকে আমরা আবারও একটি কাকরোলের জমিতে এসেছি। এই কাকরোলের একটি গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান নিয়ে। আজকে কাকরোলের দুইটি গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে কথা বলবো এবং কি এর সমাধান সহ বলবো। আপনারা এখন কাকরোলে একটি পোকা দেখতে পারতেছেন। এটা কীভাবে ক্ষতি করে এবং এর ক্ষতির যে লক্ষণগুলো এগুলো আপনাদেরকে দেখাবো। আরেকটা বিষয় দেখাবো, আপনারা এখন যেই কাকরোলটা দেখতে পারতেছেন এই কাকরোলটা কেন হলুদ হয়েছে এবং এ থেকে রক্ষা পাওয়ার উপায় কী, প্রতিকার কী, এই সম্পর্কে আজকে জানবো। এটা কিন্তু একদম কচি কাকরোল কিন্তু হলুদ হয়ে গেছে। এটার বাজার মূল্য কিন্তু কম পাওয়া যায়। আর পাশাপাশি আপনাদেরকে জানাবো যে একটু আগে যে আমরা একটি ক্ষতিকর কীট দেখলাম, সেটা দমন করার উপায় সম্পর্কে আজকে আপনাদেরকে জানাবো। আজকে এই মাদা থেকে কাকরোল সংরক্ষণ করা হয়েছে এবং মাদাজাতকরণ করা হয়েছে। দেখেন এই যে এগুলো কিন্তু একদম অল্প বয়সী কচি কাকরোল। এগুলো উত্তোলন করা হয়নি, কারণ এগুলো উত্তোলন করার বয়স হয়নি। তবুও দেখেন এই কাকরোলগুলা হালকা হলুদ ভাব রয়ে গেছে এবং কি এটা থাকার কথা ছিল একদম সবুজ, কিন্তু এটা হলুদ হয়ে গেছে। এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটি সমস্যা। এই জন্য কৃষক বাজারে পর্যাপ্ত পরিমাণের অর্থ পায় না, তার বাজার তুলনামূলক হিসেবে কম টাকা পায় আর কি। এটা থেকে বাঁচার উপায় হচ্ছে কাকরোলের জমিতে পাইরিক্লোরোস্টোফিন 10% এই গ্রুপের ওষুধ প্রতি লিটার পানিতে 1.5 মিলি হারে স্প্রে করতে হবে। পাশাপাশি সিলেটের জিঙ্ক স্প্রে করতে হবে প্রতি লিটার পানিতে 1 গ্রাম হারে। যদি এভাবে স্প্রে করা হয় তাহলে এই যে কাকরোলের যে সমস্যাটা হলুদ হয়ে গেছে এই সমস্যাটা থাকবে না ইনশাল্লাহ। আরেকটি বিষয় হচ্ছে, আমরা যে একটু আগে দেখলাম যে একটি কীট কাকরোলের উপর দিয়ে হাঁটতেছে, ওইটা কি ক্ষতি করে এবং তার ক্ষতির লক্ষণগুলো এখন আপনাদেরকে একটু দেখাবো। আমাদের সাথেই থাকেন। আমরা কাকরোলের জমিতে এসেছি এখন মূলত এই দুইটা বিষয় নিয়ে কথা বলার জন্যই। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই কাকরোলের একটা কড়া বলে আর কি এই অঞ্চলে, এই কড়াটা নষ্ট হয়ে গেছে। এই নষ্ট হয়েছে এটা মূলত ওই পোকার আক্রমণে, কারণ এটা যখন ছোট ছিল তখন ওই পোকার যে একটা হাল আছে ওটা ভিতরে ঢুকাই দিয়ে ডিম পেড়ে দিচ্ছে। পরবর্তীতে আস্তে আস্তে এটার ভিতরে আর কি ডিম থেকে তার বাচ্চা তৈরি হয়েছে। এই জন্য এটা আসলে অল্প বয়সে এটা মারা গেছে। আর হচ্ছে এটা দমন করার উপায় হচ্ছে, বাজারে পাওয়া যায় ফেরোমন ফাঁদ, এটা যদি ব্যবহার করা হয় তাহলে ওই পোকাগুলো থাকে না জমিতে, আর এই ধরনের সমস্যা করে না। এবং ওটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ক্ষতিকর, কারণ হচ্ছে এই যে ফলগুলো নষ্ট করছে এগুলা কিন্তু এই জমির প্রোডাকশন অনেকটা কমিয়ে দিয়েছে আর কি। তো ধন্যবাদ আপনাদের সবাইকে। আমাদের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমাদের পাশে থাকবেন। আপনারা এরপরে কোন ধরনের ভিডিও পেতে চান আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম।